মাঠ ও মিল পর্যায়ে পর্যাপ্ত ক্রুড মজুদ এবং রিফাইন্ড লবণের কোনো সংকট না থাকলেও বৃষ্টিকে অজুহাত হিসেবে দেখিয়ে বাড়ছে লবণের দাম। গত 14 দিনের ব্যবধানে চামড়া সংরক্ষণে ব্যবহৃত 74 কেজি প্রতি বস্তা লবণের দাম বেড়েছে 250 টাকা। একই সময়ে খাবাল লবণের বস্তা প্রতি দাম বেড়েছে 200 টাকা। মাঠ পর্যায়ে কৃষকরা কৌশলে ক্রুড লবণ মজুত করে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের তথ্য অনুযায়ী বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন মিলে 1,10,542 মেট্রিক টন ক্রুড ও ক্রাশ লবণ মজুত রয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে আরও অন্তত 20,417 মেট্রিক টন ক্রুড লবণ মজুত আছে। আর চলতি বছর কোরবানির ঈদে সম্ভাব্য 1,01,06,000 পশুর চামড়া সংরক্ষণে প্রায় 1 লাখ মেট্রিক টন লবণ প্রয়োজন হবে। গত 1.5 মাসে চট্টগ্রামের মিলগুলো থেকে কয়েক লাখ মেট্রিক টন রিফাইন্ড লবণ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়েছে। বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, চামড়ার জন্য প্রতি বছর অতিরিক্ত প্রায় 80,000 থেকে 1 লাখ টন লবণ প্রয়োজন। সে অনুযায়ী মিলগুলো প্রস্তুত ছিল, তবে খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে চাষিরা মাঠ থেকে লবণ সরবরাহ কমিয়ে দিয়েছেন। অথচ চাহিদার তুলনায় অতিরিক্ত মজুদ থাকার পরও প্রতিদিন বাড়ছে লবণের দাম। চলতি মে মাসের শুরুতে মিল পর্যায়ে চামড়া সংরক্ষণে ব্যবহৃত মাঝারি মানের 74 কেজির প্রতি বস্তা লবণ 680 থেকে 700 টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে হয়েছে 930 থেকে 950 টাকা। একইভাবে 810 টাকার ভালো মানের খাবাল লবণের বস্তা এখন বিক্রি হচ্ছে 1050 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চট্টগ্রামের মাঝির ঘাটের মেসার্স জামাল অ্যান্ড ব্রাদার্সের মালিক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, উৎপাদনের সময় প্রচন্ড বৃষ্টির কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে ক্রুড লবণ উৎপাদনে জমির বর্গা, পলিথিন ও নৌকা ভাড়ার খরচ আগের চেয়ে অনেক বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত মাসে 74 কেজির প্রতি বস্তা ক্রুড লবণ 400 টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে 800 টাকায় পৌঁছেছে। চট্টগ্রাম মাঝির ঘাটের ক্রুড সরবরাহকারী আব্দুস শুক্কুর বলেন, বর্তমানে 74 কেজির প্রতি বস্তা ক্রুড লবণ 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় 70,000 একর জমিতে এবার লবণ চাষ হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী কক্সবাজারে টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী এবং চট্টগ্রামের বাঁশখালী থেকে ক্রুড লবণ আনা হয় মাঝির ঘাটের মিলগুলোতে। পরে সেগুলো রিফাইন করে দেশের বিভিন্ন গুদাম ও মোকামে পাঠানো হয়। তবে এই পুরো প্রক্রিয়ায় অন্তত 8 বার হাত বদল হয় লবণ, আর প্রতিবারই বাড়ে এর দাম। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।